বাংলাদেশে মহিলাদের জন্য ফতোয়া জারি। বাংলাদেশের বাজারে মহিলাদের যাওয়ার নিষেধাজ্ঞা। গোহরডাঙ্গা, গোপালগঞ্জ এই সমস্ত এলাকায় রীতিমতো বাজারে ঘোষণা করা হচ্ছে মহিলারা এলে তাদের কাছে কিছু বিক্রি করবেন না। শুনুন। কিন্তু আমরা প্রায়ই দেখছি এবং প্রায়ই আমাদের মনে হচ্ছে যে পাকিস্তানের সম্পূর্ণ মদত রয়েছে বাংলাদেশ উত্তাল হওয়ার পিছনে। এবং কদিন আগেও খালেদা জিয়ার সাথে পাকিস্তানের এক অ্যাম্বাসেডর, বিদেশ মন্ত্রকের কোনো একজন মানুষের বৈঠকের ছবিও আমরা দেখলাম। পাকিস্তান যেখানে মানুষকে খেতে দিতে পারছে না, পাকিস্তানের মানুষ আটার জন্য হাহাকার করছে, আমরা প্রায়ই দেখতে পাচ্ছি সেখানে মারামারি কাটাকাটি চলছে। সেখানে পাকিস্তানের কথায় বিশ্বাস করে নিজের দেশকে উত্তাল করা, অশান্তি করা, অশান্ত করা, এটা বাংলাদেশের মানুষকেই বুঝতে হবে। এটা তো আমরা বাইরে থেকে এটা বোঝাতে পারবো না। সুতরাং বাংলাদেশের মানুষ এটা ডিসিশন নেবে। বাংলাদেশের সব মানুষ তো আর এই মৌলবাদীদের সাথে নেই, গুটিগত পার্সেন্টেজ মানুষ রয়েছে, বাকিরা কিন্তু কেউ এই অশান্ত পরিবেশ চান না। তারা এবার ডিসিশন নিক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। তৃণমূল নেতা শান্তনু সেন তিনি কি বলছেন শুনে নেব। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেখানে সারা পৃথিবী বলছে নারী পুরুষ সমান সমান, যেখানে সারা পৃথিবী মহিলা সশক্তিকরণ, নারীদের অগ্রাধিকারের কথা বলছে, যেখানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার অন্যতম নিদর্শন স্থাপন করছেন মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণার মধ্যে দিয়ে, সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।